কুড়িগ্রামের মধ্যে সবচেয়ে বড় দুটি সমস্যা আমার কাছে এই মুহূর্তে বেশি মনে হচ্ছে। অনেকগুলো সমস্যা রয়েছে, এর মধ্যে সবচেয়ে দুটি সমস্যাকে আমি অগ্রাধিকার দিতে যাচ্ছি। একটি হচ্ছে নদী ভাঙন, আর একটি হচ্ছে বেকারত্ব। নদী ভাঙনটা প্রতিরোধ করতে হলে এটা সরকারকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই নদী ভাঙন প্রতিরোধ করা কখনোই সম্ভব না। তাই বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব যে এই নদী ভাঙন প্রতিরোধ করার জন্য, কুড়িগ্রামের মানুষকে বাঁচানোর জন্য আপনাদের নদী খনন করা এবং দুই পার বাধাই করা প্রকল্প হাতে নিতে হবে। আর বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রচুর পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যেটা সরকারের সহযোগিতা না পেলেও সমস্যা নেই, আমরা নিজেরাই এটাকে ওভারকাম করতে পারব। সো যদি কুড়িগ্রামবাসী এক থাকে, এক সুরে কথা বলতে পারে, বা আমি যে সংগঠনটি দাঁড় করিয়েছি বা করাচ্ছি, ধীরে ধীরে আগাচ্ছি, কেটিসি, কুড়িগ্রাম ডেভেলপমেন্ট কাউন্সিল, এই কাউন্সিলে কুড়িগ্রামের সর্বস্তরের মানুষকে সংযুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই এক হন। কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে অসাধারণ। আমি বলেছি আগামী 2 বছরে কুড়িগ্রামের 20,000 পরিবারকে আমরা কর্মসংস্থানের আওতায় নিয়ে আসব, এবং এই 20,000 পরিবার 2 বছর পর 20,000 পরিবার থেকে আমরা আগামী 15 বছরের মধ্যে 5 লক্ষ পরিবারকে আমরা কর্মসংস্থান সৃষ্টি করে দেব। কুড়িগ্রামের একজন মানুষও বেকার থাকবে না। এটা রাজনৈতিক নেতার ওয়াদা না, যে ওয়াদা দেওয়ার পরে আর খুঁজে পাওয়া যাবে না, তা না। এটা একজন কুড়িগ্রামের সাধারণ মানুষের কথা, একজন কুড়িগ্রাম প্রেমিক মানুষের কথা, কুড়িগ্রামকে যে ভালোবাসে তার কথা। এর জন্য অনেক অর্থের প্রয়োজন হবে না। আমার কয়েকটি প্ল্যান রয়েছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। আমি একটি প্ল্যানে যদি ফেল করি, এতে ফেল করলে আমি বিতে যাব, বিতে ফেল করলে সিতে যাব, কিন্তু আমি সাকসেস হব। কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমি কি করতে যাচ্ছি অবশ্যই আপনাদের শেয়ার করব। আপনাদের সাথে থাকতে হবে। আপনাদের সহযোগিতা না পেলে আসলে একার পক্ষে এটা করা সম্ভব না। 20,000 পরিবারের কর্মসংস্থান চাই। কুড়িগ্রামের একটা মানুষকে বেকার রাখতে চাই না। একটা জিনিস আপনারা করবেন না, সেটা হচ্ছে আমার কাছে আপনারা কেউ সাহায্য সহযোগিতা চাবেন না। আমি 1 জন 2 জন 5 জন ব্যক্তিকে সহযোগিতা করে পুরো কুড়িগ্রাম মানুষের উন্নয়ন ঘটাতে পারবো না। আমি সবার সহযোগিতা করতে চাই, সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করে যেতে চাই। সম্ভব। কথাগুলো আজগুবি মনে হলেও আসলে কিন্তু বাস্তবতা রয়েছে। আমাদের কেডিসি নামে একটি অ্যাগ্রো ফার্ম আমি ওপেন করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। পুরো কুড়িগ্রামটাকে আমি একটা অ্যাগ্রো ফার্মে পরিণত করব। কুড়িগ্রামের সকল শিক্ষিত বেকার যুবক থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কাজ পাবে, প্রতি মাসে বেতন পাবে। আমি কুড়িগ্রামকে নতুন করে ঢেলে সাজাতে চাচ্ছি। কুড়িগ্রামের মানুষ আচার আচরণ থেকে শুরু করে তাদের কর্মক্ষেত্র সব কিছুতে একটা পরিবর্তন নিয়ে আসব।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত প্রতিটি মানুষ কি করবে সেটার গাইডলাইন দিয়ে দেব। কুড়িগ্রামের প্রতিটি মানুষের জন্য আমার থাকবে ভালোবাসা। কুড়িগ্রামের প্রতিটি মানুষ একটা চিন্তামুক্ত জীবন যাপন করবে। বেঁচে থাকার জন্য তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান কোনো জায়গায় যেন অভাব না থাকে। বেঁচে আছে যে কয়দিনই বা বেঁচে থাকবো, মরতে হবে তো, মরে যাব। কিন্তু এর আগে আমার কুড়িগ্রামকে স্বাবলম্বী দেখে যেতে চাই। কারণ জন্ম থেকেই যে অভাব অনটন, যে বাস্তবতার সাথে যুদ্ধ করেছি, আমার পরবর্তী প্রজন্ম যেন সেটা না করে। আমি কুড়িগ্রামের এক দল সমমনা মানুষকে একত্রিত করতে চাই। আমার কেডিসি নামে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, এখানে সব ধরনের মানুষকে আমি সংযুক্ত করছি, আমার সমমনা মানুষগুলোকে সংযুক্ত করছি। আপনারা জেনে খুশি হবেন, আজকে আমার সাথে একজন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল, অনেক বড় র্যাঙ্ক, সে সংযুক্ত হয়েছেন। যদিও আমাদের অঞ্চলে বাড়ি না, আমার এই মহৎ উদ্যোগ দেখে সে ইন্টারেস্ট ফিল করেছে আমার সাথে কাজ করবে। এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে ভাই? আপনারা থাকেন, সাথে থাকেন, আমার কথা অনুযায়ী একটু চলার চেষ্টা করেন। আমাকে বেনিফিট দিতে হবে না, আপনারা আপনাদের বেনিফিটটুকু আদায় করে নেন ভাই। আপনারা ভালো থাকলে আমার ভালো লাগবে। আপনারা আপনাদের প্রতি মাসে একটা উপার্জনের ব্যবস্থা করতে পারলে আমার ভালো লাগবে। সবার ভেতর থেকে যেন দারিদ্রতা দূর হয়ে যায়। সরকারকে নদী ভাঙন প্রতিরোধের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করতে হবে, এটা আমার একার পক্ষে সম্ভব না। আমি আপনাদের গাইডলাইন দেব, আমাদের কেডিসি গাইডলাইন দেবে, সে অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। সম্ভব, পদ্মায় 2টি করে সেতু হবে, যমুনায় সেতু হবে, যেখানে প্রয়োজন নাই সেখানেও সেতু হবে। আর আমাদের কুড়িগ্রামে খুব প্রয়োজন যেটা জিনিস, নদী খনন, সেটা হবে না, তা তো হতে পারে না। ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে প্রিয় কুড়িগ্রামবাসী। এর জন্য কুড়িগ্রাম প্রেমিক মানুষ সৃষ্টি করতে হবে সবার আগে ইয়াং জেনারেশনকে নিজের এলাকাকে ভালোবাসতে শিখতে হবে, যেন লেখাপড়া করে কুড়িগ্রামকে ভুলে না যায়, দায়িত্ববোধ যেন শেষ না হয়ে যায়। প্রিয় কুড়িগ্রামবাসী, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। কুড়িগ্রামের সবাইকে আমি একত্রিত করতে চাই, সব মানুষকে, কোনো স্বার্থ দেখে না। আমার বিরোধিতা করবেন না প্লিজ। আমি কিন্তু কোনো পোস্ট পদবি ধারণ করতে চাচ্ছি না, আপনাদের জায়গা আমি দখল করতে চাচ্ছি না। আপনারা যে যার জায়গায় আছেন সেই জায়গায় থাকবেন, কিন্তু কুড়িগ্রামের মানুষের উন্নয়নের জন্য আমাকে একটু কাজ করার সুযোগ দেন। আমি কাজ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। চলো, কথা শেষ, ওঠো, এত ঘুমাইতে হবে না, ওঠো, চলো ঘুমাবে, চলো চলো। সবাইকে একটা হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, দাও 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 দাও, সবাইকে সবাইকে হাই দাও, দাও দাও, এই সবাইকে হাই দিয়ে দাও, দাও দাও, সবাইকে হাই দিয়ে দাও, দাও। কি 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 হয়েছে? ওঠো, ওঠ উঠ, হ্যাঁ শিফা, ওঠ, ওঠো, এত ঘুম কেন? হুম 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 হুম